ভাই ওখানে একটা বাচ্চাও আছে, খালি বাচ্চার মায়ের দিকে না তাকায় একটু বাচ্চার দিকেও তাকা। তোমাদেরকে আর কি বলবো, আমি প্রথমে নিজেও বাচ্চারে দেখি নাই। মিউজিক। আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মধ্যে থাকবে স্পেশাল ইম্পসিবল ভিডিও, যেগুলো শুধু বাংলাদেশের মানুষের দ্বারাই সম্ভব। আর এই ভিডিওতে থাকছে প্রচুর পরিমাণ বিনোদন। তো ছোট বাচ্চারা যদি ভিডিও দেখতে থাকেন তাহলে একটু দূরে যেয়ে দেখেন, মুরব্বীদের হাত থেকে বাঁচার জন্য। ছেলেটির গেঞ্জি কেন ছিঁড়ে দিলাম জানো? কারণ আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা ছেলে, মেহেদি শুভ ভাইয়া। আমার চিনে এমন কোন মানুষের বাংলাদেশে নাই, আর সে আমাকে সালাম দেয় নাই। আমার রাস্তা দিয়ে সে যাচ্ছে, আমাকে সালাম দেয় নাই। আমি কে সে জানি না। মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ, আমি মেহেদি শুভ। এই ভিডিওতে এই পাগলরা আমি কিছু বলতে চাই না, কারণ এর নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও তৈরি করা আছে, যে ভিডিওটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অবশ্যই দেখে আসবে, কারণ ওই ভিডিওতে কোনো বিনোদনের ঘাটতি নাই। ওগো খালাম্মা, আপনার ফুরি এত সুন্দর যে সিলেটের কোনো ফুরির সাথে তুলনা করা যায় না। এই হলেন আমাদের বাংলাদেশের আরেকজন কাপল ব্লগার, যিনি তার মায়ের মুখ সবাইকে দেখায় কিন্তু তার বউয়ের মুখ ভিডিওতে দেখায় না। আস্তে আস্তে সবই দেখাবে, কারণ নতুন বিবাহ করছে তো। একটু পুরনো হয়ে নিক, মুখ কেন বুকও দেখাবে। বলেন কি? পা চাটি করার স্বভাব আমাদের না, শোনা জন্মগতই আমরা জমিদার। এদিকে টিকটক করতে করতে এরা জমিদার হয়ে গেল, আর আমাদের একটা ভিডিও টিকটক কোম্পানি ফর ইউতে নিল না। এই কষ্ট নিয়ে টিকটক থেকে রোস্টিং ভিডিওতে চলে আসলাম, তারপরও আপনাদের কোনো সাপোর্ট নাই। আপনাদের সাপোর্ট ছাড়া কিভাবে আমরা এত দূরে এগোবো? অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক করে দেন। চলুন নেক্সট ভিডিওতে যাওয়া যাক। পাগলামি করা ছাইড়া দিছি, তাই ফালা দিতে চাইতেছো বাটে। আমরা সেই ধরনের তাঁতছিড়া পেলের রে ভাই, জাগো দাঁড়েও কাটে বারেও কাটে। কি ডায়লগ রে ভাই! এই ডায়লগটা যদি বলিউড মুভিতে যাওয়া যেত তাহলে মুভি ফাইটে মাখন হয়ে যেত। কি আশ্চর্য কথা! আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, কারণ টিকটকার বলে কথা। মন্টুর বাচ্চা মন্টু, এগুলা কি ক্লিপ লাগাস তুই? যেমন সবাই মনে করস তেমন এখানে বাচ্চারাও ভিডিও দেখতেছে। যাই হোক, ঝাঁকানোটা কিন্তু সেই ছিল। বর্তমান স্কুল কলেজ, যেখানে নাচতে নাচতে বুকের ওড়না পড়ে গেছে, সেই দিকে খেয়াল না রেখে তাই নাচতেই রয়েছে। কি আশ্চর্য কথা! এত মনোযোগ দিয়ে দেখার কিছু নাই, এটা ইঁদুর যে কোনো পশু পাখির থাকার জায়গা। যেই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছেন, সেই মনোযোগ দিয়ে যদি একটু পড়াশোনা করতেন তাহলে আপনিও বিসিএস ক্যাডার হইতেন। আর সেই সঙ্গে সঙ্গে ভিডিও শেষ করার সময় চলে আসছে। ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।